ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী শহর শাখার আজকের এই কর্মী সমাবেশের সংগ্রামী সভাপতি, ইসলামী ছাত্র শিবির ফেনী শহর শাখার সভাপতি জনাব শরীফুল ইসলাম মঞ্চে উপবিষ্ট, আজকের এই কর্মী সমাবেশের বিশেষ অতিথিবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকের এই কর্মী সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব রাজিবুর রহমান ফলাস সহ সম্মানিত মেহমানবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আজকের উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কর্মী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মুক্ত বাতাসে কর্মী সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। তোমাদেরকে সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বিশ্ব নেতা, মানবতার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পেশ করছি। আল্লাহ তাআলার দরবারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সকল শহীদেরা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই জুলাই আগস্ট মাসে এদেশের মানুষকে স্বৈরাচার জালেম ফ্যাসিস্টদের কবল থেকে মুক্ত করার জন্য যে সকল তরুণ ছাত্র জনতা নিজের বুকের তাজা রক্তকে এই জমিনে বিলিয়ে দিয়েছে, তাদের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর রাহে যারা জীবন দেয় তাদের রক্ত বৃথা যাবে না, তাদের রক্ত, তাদের প্রতিটা কণা এবং ফোঁটার বিনিময় এই আওয়ামী অপশক্তি এদেশ থেকে নির্লজ্জভাবে বিদায় নিয়েছে। এই দেশের একমাত্র নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের নাম হচ্ছে ছাত্রলীগ। সেই ছাত্রলীগকে এই জমিন থেকে নিষিদ্ধ করা হয়েছে। আজকে তারা নিষিদ্ধ সংগঠন যারা এই দেশের শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাসের রামরাজ্য কায়েম করেছিল, আমাদের সন্তানদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছিল, আমাদের সন্তানদের হাতে মদ তুলে দিয়েছিল, পড়ালেখার টেবিল থেকে সন্তানদেরকে কিশোর গ্যাং নামে রাস্তায় নামিয়ে দিয়েছিল। কথা ঠিক কিনা? ইসলামী ছাত্র শিবির আজকে এমন এক দুর্জয় কাফেলা, আজকে সকল অভিভাবকেরা ইসলামী ছাত্র শিবিরের দিকে তাকিয়ে আছে। আজকে দেশবাসী, দুনিয়াবাসী ইসলামী ছাত্র শিবিরকে মনে করে জাতির আশা আকাঙ্ক্ষা এবং ভরসার স্থল। এই জাতির আশা আকাঙ্ক্ষার স্থল হচ্ছে ইসলামী ছাত্র শিবির। উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে ডাকছে জান্নাতের দিকে। ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতাকে ডাকছে সফলতার দিকে। ইসলামী ছাত্র শিবির এমন একটি ক্যাম্পাস এদেশে তৈরি করতে চায় যে ক্যাম্পাসে কোনো গডফাদার আর তৈয়ার হবে না, কোনো মাস্তান তৈয়ার হবে না, কোনো টপ টেরর তৈয়ার হবে না, টাইগার তৈয়ার হবে না, চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, লুটপাটকারী থাকবে না, টেন্ডারবাজ থাকবে না। যেখানে শুধু পড়ালেখা একটি জান্নাতি পরিবেশ থাকবে, যেখান থেকে জান্নাতি মানুষ এই দেশ, জাতি এবং সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন করে তোমরা নিজেদেরকে গড়ে তুলবে ইনশাআল্লাহ। যারা বিগত সেই 28শে অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব চালিয়ে এদেশে আমাদের নেতাকর্মীদেরকে শহীদ করে দিয়েছিল, শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ফাঁসির রায় দেওয়ার পরে দেশে কয়েকশো
আমাদের ভাই বোনদেরকে শহীদ করে দিয়েছিল, যারা সেই বিডিআর ক্যাম্পে সেনা অফিসার সহ অসংখ্য সশস্ত্র বাহিনীর সদস্যকে শহীদ করে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ফেনীর মহিপালে ছাত্ররা সেদিন জোহরের নামাজ রাস্তার উপরে জামাত সহকারে আদায় করে সালাম পিরানুর সাথে সাথে ব্রাশ ফায়ার, চতুর্দিক থেকে বৃষ্টির মতো গুলি বর্ষণ করে, সারা দেশে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে যেভাবে অসংখ্য মায়ের বুক খালি করে দিয়েছে, সেই অপশক্তি এদেশের যুদ্ধ অপরাধী সংগঠন হচ্ছে আওয়ামী লীগ। আজকে যুদ্ধ অপরাধের দায়ে আওয়ামী লীগ অভিযুক্ত, গণহত্যার দায়ে অভিযুক্ত, তাদেরকে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ। আমি বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার পক্ষ থেকে আজকের এই কর্মী সমাবেশে প্রধান অতিথি সহ সকল মেহমানদেরকে এবং ডেলিগেটদেরকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং মুবারকবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।